ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। পরপর ৩ দফা ভূমিকম্পে নরসিংদীতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে অনুভূত সর্বশেষ ভূমিকম্পের পর থেকেই শহর জুড়ে উদ্বেগ আরও বেড়ে যায়। গুজব ছড়িয়ে পড়ে রাত ১২টা থেকে ১টার মধ্যে আবার বড় ভূমিকম্প হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায়, খোলা মাঠে ও ফাঁকা জায়গায় রাত কাটাতে শুরু করেন বহু মানুষ। আশ্রয় নিন। আমাদের পাশের ভবন যে সচিবের বিল্ডিং কাইত হয়ে আমাদের ভবনের উপরে পড়ছে। আমাদের ভবনের উপরে পড়ার পরে আমাদের ভবনের নিচতলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নিচতলায় ফাটল দেওয়া দিয়েছে বড় করে। আমি আগে এরকম কখনো এত ভয়ানক ঘূর্ণিঝড় ভূমিকম্প দেখি নাই। এই প্রথমবার হলো আমি ভূমিকম্প সম্পর্কে শুনছিলাম। আমি আসলে 7 বছর ধরে না 6 বছর ধরে আছি। এর মধ্যে এটাই সবচাইতে বড় ভূমিকম্প। আরেকবার হয়েছিল কিন্তু অনেক আস্তে। গত 2 দিনের 4টি ভূমিকম্পের 3টির উৎপত্তি স্থল ছিল নরসিংদী। এতে জেলা জুড়ে দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখন পর্যন্ত 5 জনের মৃত্যু এবং শতাধিক আহতর খবর নিশ্চিত করেছেন প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নরসিংদীর সদর ও পলাশ উপজেলা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় সহ শতাধিক ভবনে ফাটল দেখা গেছে। বেশ কয়েকটি ভবনের দেয়াল ও রেলিং ধসে পড়েছে। আমার যে সময় ভূমিকম্প শুরু হয়েছে তখন ব্যাপকভাবে কাঁপড়ি শুরু হয়েছে পরালা দিয়ে উপরে তাস্তর খুলে পড়তেছে। পরে আমি দৌড়ে বাইরে গেছি পরে উপরে দেয়াল আমার তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই যে টিনের চালের অবস্থা। হঠাৎ করে নাস্তা পানি খাইলাম আমরা এখানে তো 3 রুম। এই 3 রুমের ভিতরে কেউ কোনো লোক ছিল না। ওই উপরটা হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। উপর থেকে ধাম করে রিলিং ভাঙ্গা পড়িয়া একেবারে সব গুঁড়া হয়ে গেল। কিন্তু আমরা ওই রুমে ছিলাম। আল্লাহর মেহেরবানি, রহিম রহমত, আল্লাহ বাঁচাইছে। আমাদের পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিং থেকে তার একটা অপরিপক্ক একটা ওয়াল ছিল, ওটা ভেঙে আমার ছাদের উপরে পড়ে, যার কারণে আমার দোকানের মালামালের ক্ষতি হয়। আর পার্শ্ববর্তী আমাদের অনেক বিল্ডিং হেলে গেছে। হ্যাঁ, আমাদের মার্কেটের অনেক বিল্ডিং মানে অগণিত, মানে হাতে ধরে গুনতে গেলে অনেক সময় লাগবে। আর আমাদের পাশে যে পাওয়ার স্টেশন, এখানে অনেক ক্ষতি হয়েছে। আমাদের বিদ্যুৎ নাই, এখন আমরা কখন আসবো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে এ বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিংয়ে জেলা প্রশাসক বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজবে আতঙ্ক বেড়েছে। সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। নরসিংদী জেলার সদর উপজেলা এবং পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প দেখা দেয়। ওই দিন তাৎক্ষণিকভাবে শতাধিক লোক আহত হয় এবং তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 3জন গুরুতর রোগীকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা যায় এবং ওনাদের 3 জনেই আমাদের মারা যায়। সব মিলিয়ে আমাদের নরসিংদী জেলার 5 জন লোক নিহত হয়। আমি জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আমাদের শতাধিক আহত হয় বিভিন্ন উপজেলায়, শতাধিক আমাদের ভবন এবং বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনো অফিস এবং সরকারি কিছু স্থাপনা। এছাড়া আমাদের ঘোড়াশালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বৈদ্যুতিক স্পার্কের কারণে তাৎক্ষণিকভাবে আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে সেটা আমাদের নিভিয়ে ফেলে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে ঘোড়াশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলোর কিছুটা সমস্যা হয় এবং সাময়িকভাবে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং ঘোড়াশালের সার কারখানা। বর্তমানে এগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত 5 জনের পরিবারের জন্য প্রতি পরিবারকে 25,000 করে তাদের দাফন কাপড় অন্যান্য সহযোগিতার জন্য আমরা দান করি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং যার যেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি। আর প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তা তালিকা প্রস্তুতের জন্য। তো যেহেতু ছুটির দিন ছিল, অনেক কর্মকর্তা স্টেশনে ছিল না বা বিভিন্ন কারণে যোগাযোগ সমস্যা ছিল, সকল তালিকা আমরা চূড়ান্তভাবে পাইনি।
তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতি তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সংশ্লিষ্ট বিভাগসমূহকে এবং পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এসব বিষয়ে যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে সেজন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য। একাধিক ভূমিকম্পে দিশেহারা নরসিংদীবাসী এখন অপেক্ষায়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক এই কামনাই করছে সকল জনসাধারণ।